কাশ্মীরের সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ তা হয়তো আপনার দেখা হয়ে গেছে, কিংবা ডাল লেকের জলে নৌকায় ভ্রমণ সেও হয়তো আপনার হয়ে গেছে, অথবা মানালিতে গিয়ে আপনার বরফের রাজ্যে নিজেকে ভাসিয়ে দেওয়া বা তুষার বৃষ্টি উপভোগ করা সেটাও হয়তো আপনার হয়ে গেছে। সে তো অনেক দূরের ট্রিপ। আপনি কি চান উইকেন্ডে ছোটোখাটো কোনো জায়গায় খুব অল্প সময়ের মধ্যে চলে যাওয়াতে, সেখানে অন্তত সপ্তাহের শেষ দিনটা উপভোগ করে আসতে? তাহলে আসুন না এই জায়গাটাতে আপনারা সবাই এসেছেন কম বেশি, হয়তো বছরে একবার দুবার এসেই থাকেন। যখন আসেন তখন শুধু এই সমুদ্রকেই উপভোগ করেন, কিন্তু এই সমুদ্র ছাড়াও এর আশেপাশে অনেক কিছু আছে। শুধু দীঘা বিচ নয়, দীঘা বিচের আশেপাশে আরও অনেকগুলো বিচ রয়েছে, অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। চলুন আপনাদের সেই স্থানগুলো আর বিচগুলো একে একে সব এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি দীঘাতে। দেখো আমরা দীঘাতে এসেছি, আর আমাদের এই হোটেলটা থেকে সমুদ্রটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা যেই হোটেলে আছি হোটেলের নাম হচ্ছে হোটেল হেভেন। এটা আমরা অনলাইনে বুক করেছি। আমরা 2 দিন থাকবো এখানে। 2 দিন কোথায় কি ঘুরছি না ঘুরছি তোমাদের সাথে সব শেয়ার করবো। আর এই হোটেলটা সব থেকে আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে বিচের কাছাকাছি একদম। এখান থেকে বিচটা দেখতে পাচ্ছ, সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আমাদের একটা খুব ভালো লেগেছে, ওই জন্য আমরা এই হোটেলটাই বুক করেছি। আর এই হোটেলের রুমগুলো খুব সুন্দর, তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি হোটেলের রুমটা কেমন। এটা আমাদের হোটেলের রুমটা। তো আমাদের বেডটাও বিশাল বড়, 3 জন থাকতে পারবে এরকম। বালিশ টালিশ অনেক কিছু দিয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে, এখানে খাবার টেবিল দিয়েছে। আর এখানে একটা ফোন আছে, ওটা রুম সার্ভিসের জন্য। 100 নাম্বারে ফোন করলেই তারা সব কিছু দিয়ে যায়। আর এখানে হচ্ছে ব্যালকনি আছে। এটা আমাদের হোটেল থেকে বিচটা দেখা যাচ্ছে। ওখানে দেখা যাচ্ছে, দেখো সমুদ্রের মধ্যে সব স্পিড বোটিং হচ্ছে, আরও নানান জিনিস হচ্ছে। তারপরে সমুদ্রের বিচের ধারে ঘুরছে, ওখানে অনেক দোকান আছে। আমরা কী করছি না করছি তোমাদের সাথে সব শেয়ার করে, তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা বিচে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাবো কী কী করি। চলো। বিচে প্রচুর লোক, যেদিকে থাকবো লোক কিলবিল করছে। আর সমুদ্র এরকম ঢেউ দিচ্ছে, আর লোকগুলো সেরকম কিলবিল করছে, বিশাল মজা করছে সবাই। আর এরপর আমরা স্পিড বোটে উঠবো, স্পিড বোটে উঠে দেখাবো তোমাদের সবাইকে। বিশাল এক্সাইটেড। এবার যাবো আমরা তাহলে। আসতে চলে আর ঢেউ যা দিচ্ছে এখানে, ওরে বাপ রে বাপ, দারুণ ঢেউ দিচ্ছে, দারুণ মজা। এখানে যা লোকজন মজা করছে। ও আর দাদা জুতো খুলে গেছে। ও স্পিড বোটিং ছাড়া এখানে প্যারাগ্লাইডিং হয় না। প্যারাগ্লাইডিং হলে আমরা প্যারাগ্লাইডিংয়েও যেতাম, তো এখানে হয় না, শুধু স্পিড বোটিং হয়। তো আমরা দেখি আর কি হচ্ছে। যদি কিছু না হয় আমরা শুধু এখানে শুধু ঢেউ খেয়ে ঘর যাবো। লোকজন যা ঢেউ খাচ্ছে। যাবে নাকি? একটু দূরে যাও তাহলে দেখি কতটা দূরে যেতে পারো। ওরে বাবা, চলো।
আমরা সিরিজ থেকে এসে দুপুরে লাঞ্চ হোটেলেই করেছি। ওটা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেরিন অ্যাকোয়ারিয়ামে যাবো। এখন আমরা ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে আসবো। এখন আমরা জাহাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ওখানে জাহাজবাড়ি আছে, ওখানে একটা 3D শো হয়, তো ওটা আমরা আজকে দেখবো না, আমরা এর আগে একবার দেখে নিয়েছি। তো চলো যাওয়া যাক মেরিন অ্যাকোয়ারিয়ামে। আমরা এসে গেছি মেরিন অ্যাকোয়ারিয়ামে। তো ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, কিন্তু এইখানে এই যে চিংড়ি মাছের স্কেলেটন পাওয়া গেছে, এটা ওই দীঘা সমুদ্রেই পাওয়া গেছে, ওই জন্য এখানে এনে এটা রাখা হয়েছে। এটা বাইরে থেকে সবাই দেখতে পারবে, আর ওই জন্য আমি দেখিয়ে দিলাম। আর ভেতরে ভিডিও অ্যালাউ নেই। আমরা এবার ভেতরে যাব, গিয়ে দেখি ভেতরে কি আছে, তারপর এসে আমি জানাবো ভেতরে কি আছে। দেখা হয়ে গেল। তো ওখানে কোনো এন্ট্রি ফি লাগছে না, একদম বিনামূল্যে। ওখানে অনেক রকম মাছ আছে, যেমন স্টার ফিশ, তারপরে ওই লবস্টার, তারপরে কাঁকড়া, নানা রকমের শামুক, তারপরে ওই স্পঞ্জ, আর কি কোরাল ছিল, গোল্ডফিশ ছিল, তারপরে লবস্টার ছিল, উইডো ফিশ ছিল। এর মধ্যে দু একটা জিনিস তো আমাদের অ্যাকোয়ারিয়ামই আছে। হ্যাঁ, তারপর গ্লো লাইটের একটা কি মাছ যেটা আমাদের আছে। তারপর টাইগার ফিশ, ওইরকম অনেক ধরনের মাছ আছে দেখলাম। এইগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামের বাড়িতে রেখেছি। 2-3 রকম আমাদের আছে, আরো যেগুলো ছিল অনেকগুলো মারাও গেছে। তো এগুলো ফ্রিতে। আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, যদিও ওখানে কেউ দেখছেও না, সিসিটিভি আছে। আমরা কিছু জন্য ভিডিও তুলি। আমরা এখান থেকে বেরিয়ে অমরাবতী পার্ক যাব, সেখানে গিয়ে দেখা হবে। দেখতে থাকো তোমরা। অমরাবতী পার্কের এন্ট্রি পারে 10 টাকা করে। এবার আমরা রোপওয়েতে উঠবো। রোপওয়ে 12 বছরের ঊর্ধ্বে 80 টাকা করে ভাড়া পার হেড, আর তার নিচে 46 মানে 46 টাকা করে ভাড়া। তো আমরা এবার উঠবো, দেখাবো আসে। আমরা রোপওয়েতে উঠে পড়েছি। তো এবার যাওয়া যাক। নিচে পুকুর, যদি কেউ পড়েও যায় জলে পড়বে। নিচেটা সব দেখতে পাচ্ছি, অনেকটা উঁচুতে আছি। দেখি দাও নিচেটা কতটা আমরা উঁচুতে আছি। আর ওই পাশ দিয়ে আর দুটো রোপওয়ে আসছে, আমরা যেমন যাচ্ছি ওরা তেমন আসছে। এটা একটা পাশেই রোপওয়ে একটা বাকেট যাচ্ছে, আর ওই দিক দিয়ে দুটো আসছে, ওই দুটো আসছে, একটা খালি আছে, আসছে। হ্যাঁ, এখানে এন্ট্রি ফি আমাদের কত করে নিল? এখানে এন্ট্রি ফি ওই অ্যাডাল্টদের মানে 12 বছরের ঊর্ধ্বে 80 টাকা, আর তারপর 3 বছরের নিচের এন্ট্রি ফি লাগবে না, আর 3 বছর থেকে 12 বছরের তাদের লাগবে 46 টাকা করে। আর ওরা ওখানে একটা ফোন নাম্বার নিচ্ছে, নিয়ে ওরা একটা মেসেজ দিচ্ছে, সেটাকে সেখান থেকে অনলাইনে মোটামুটি কাটা হিসাব মতো। ওখান থেকে ওখানে একটা মেসেজ দিচ্ছে, সেই লিঙ্কটা ওপেন করলে একটা মেসেজ আসছে, তো সেখান থেকে ওরা কিউআর কোডটা স্ক্যান করে আমাদের যেতে দিচ্ছে। এইভাবেই হলো। তো দেখো, এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে অমরাবতী পার্কটা পুরোটা। এটা অ্যাকচুয়ালি অমরাবতী পার্ক যেটা আছে, উপরে যদি এখান দিয়ে যাওয়া যায় অমরাবতী পার্কটা পুরোটা কভার হয়ে যাবে, মানে এখান থেকে উপর দিয়ে দেখা যাবে পুরো পার্কটা যা আছে। এর নিচের দিকটাতে দেখা যাচ্ছে, এই তো বেশ ভালো ভিউজ দেখা যাচ্ছে সুন্দর করে। যাদের উপরে একটু ভয় লাগে তাদেরকে ভয় লাগবে, কিন্তু যারা একটু সাহসী আছে তারা একটু আসতে পারে। আমরা যেমন প্রচুর সাহসী, আমাদের ভয় সাহস দুটো মিলিয়েই আছে। যখন স্পিড বোর্ডে উঠেছি, এর আগের বারে যখন উঠেছি, সে আমার তো ভয়েতে গলা ফলা শুকিয়ে গেছে। এবারে যখন উঠেছি তো একটু সাহস ছিল, উঠতে পেরেছি।
এটা হচ্ছে প্রথমে আগে জলের কাজটা আছে, ওটা উঁচুতে উঠে আসে, তারপর আবার আস্তে আস্তে নামবে, আবার একটু ঘুরে এসে আবার উপর দিকে উঠবে, তাই তো? হ্যাঁ, এর আগের বারে আমরা উঠেছিলাম রোপওয়েতে, নিকো পার্কে। আবার অনেক প্রায় 3-4 বছর পর আবার উঠলাম। হয়ে গেল আমাদের আশা, এবার আমরা আস্তে আস্তে নেমে পড়ছি, নেমে গেছিও। আমাদের রোপওয়ে জার্নি শেষ। এবার আমরা একটু পার্কটা ঘুরে নেব। হ্যাঁ হ্যাঁ, পার্কটা ঘুরবো, তারপর আমরা এতে যাব, আমরা কাজল দিঘি পার্কে যাব, ওখানে টয় ট্রেন আছে, আমরা টয় ট্রেনে উঠবো। তো তোমাদের সঙ্গে এখন দেখা হবে কাজল দিঘি পার্কে। না অমরাবতীতে আর কি কি আছে দেখি, একটু দেখবো, দেখি। আমরা তো উপর থেকে দেখলাম রোপওয়েতে, তেমন কিছু দেখতে পেলাম না, শুধু গাছপালাই হয়েছে শুধু। মানে এই পার্কের আকর্ষণীয়টা হচ্ছে শুধুই রোপওয়ে, আর কিছু নেই। সেরকম নেই। তো আমরা দেখছি কাজল দিঘি পার্কে আমরা যাব। আমরা এসে গেছি কাজল দিঘি পার্কে, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে এন্ট্রি ফি 5 টাকা টিকিট। আর আগে টিকিটটা আমরা ফেলে দিয়েছিলাম, ওই জন্য দেখাতে পারিনি। তো এবার আমরা টয় ট্রেনে উঠবো। টয় ট্রেনের টিকিট পার হেড 2 টাকা করেছে, 2 রাউন্ডে 20 টাকা। চলো দেখি টিকিট কাটতে হচ্ছে। এটা ওই টয় ট্রেনের প্ল্যাটফর্ম। তো আমরা টয় ট্রেনের কাছে এসে গেছি, আমরা টিকিটটা কাটবো, তারপর যাবো। কেউ লোকই তো নেই, আমরা দুইজন। দেখি টয় ট্রেন আদৌ যাবে কি না। টিকিট কাটারও লোক নেই, এখন একজন ঘুমোচ্ছে। কেউ নেই, পুরো ফাঁকা, ট্রেনের ড্রাইভার নেই, আরো কয়েকজন লোক এসেছে, আদৌ কি যাবে? এই দেখো ট্রেন, কিন্তু ট্রেনের ড্রাইভার নেই। এবার আমরা টয় ট্রেনে যাওয়া শুরু করব। এতক্ষণ আমরা ওয়েট করছিলাম, উনি বললেন যিনি মানে চালাবেন ড্রাইভার হর্ন দিচ্ছে, দরজা না হলে চালু করবে না বলেছে। তো এখন অনেকজন হয়ে গেছে, এবার আমরা যাব। ওই ছেড়ে দিল, এবার ছেড়ে দেবে। এবার তোমাদের হর্ন দিল, কিরকম লাগছে, হর্ন দিল, ছেড়ে দেবে। এবার ট্রেন যাবে। ট্রেনের ওই যে ইঞ্জিন পুচিকিচি করে যাবে অনেকটা দার্জিলিং টয় ট্রেন পর্যন্তর জন্য। যারা দার্জিলিং যেতে পারে যাওয়া হয়নি, তারা এখানে বসে দার্জিলিং এর টয় ট্রেনের উপভোগ করবে। আর একটা এখানে হবে, আর একটা নিকো পার্কে হবে। হ্যাঁ, নিকো পার্কে আছে, টয় ট্রেন আছে, ইকো পার্কেও করে দিয়েছে। এবার চালু হয়ে গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর এখন চালু হলো। অনেকক্ষণ ধরে ওয়েট করছি। একদম দার্জিলিং এর ফিলিংস, দার্জিলিং এর ট্রেনের ফিলিংস। হ্যাঁ, দীঘাতে আছি বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে দার্জিলিং এ আছি আমরা। আর পুরো পার্কটার ভেতর দিয়ে চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পার্কের ভেতরে চারদিকটা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, পুরো পার্কটা কভার হয়ে যাবে। 2 রাউন্ড করা, 2 রাউন্ড না, 1 রাউন্ড। 2 রাউন্ডে 20 টাকা লেখা। এখানে বোটিংও আছে, ওই যে বোটিং, কেউ বোটিং করতে চাইলেও করতে পারবে। আমরা টয় ট্রেন ঘুরেই চলে যাব। আমরা কাজলদিঘি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছিলাম, আবার কাজলদিঘি প্ল্যাটফর্মে চলেও আসলাম। এটা একটা মানে খুবই অদ্ভুত ব্যাপার যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার পৌঁছে গেলাম। সেখানে ট্রেন ঢুকে পড়েছে, প্ল্যাটফর্মে এখন প্রচুর লোকজন বসে আছে, আবার তারা যাবে। ওরা ওয়েট করছে, আমরা যেমন অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এবার আমরা যাবো নেক্সট, আমাদের গন্তব্য হচ্ছে ঢেউসাগর। তো চলো ঢেউসাগর কি দেখা হচ্ছে। এবার আমরা ট্রেন থেকে নামি।
আমরা ঢেউসাগরে এসেছিলাম, ঢেউসাগর পার্কে। তো এখানে দেখলে ওখানে একটা সেই মাছ ফিশ পাওয়া হয়, ওটা এখন করবো। ওটা 10 ইলিশে 100 টাকা। তো ওটা করবো, দেখি কিরকম হয়। খুব এক্সাইটেড। আমার ভয়ও লাগছে কামড়াবে নাকি মাছটা। তারপর আমার পাটা কেটে গিয়েছিল, আমি ওখানে একটা ব্যান্ডেড বেঁধে নিয়েছি। প্রথমে পাটাকে ধোয়ানো হচ্ছে, পাটা ধুইয়ে তারপরে ওখানে করে দেওয়া হবে। পায়ে কিলমিল করছে মাছগুলো। এখন আমার ফিশ পাওয়া হচ্ছে, মাছগুলো পায়ে কিলমিল করছে, পাটাকে পুরো জড়িয়ে ধরছে। তারপর কিরকম কেমন লাগছে কিরকম? হ্যাঁ, কি সুসুরি লাগছে। এই ময়লাগুলো পরিষ্কার করবে তাই তো? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্লগার মোনা। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, মানে ভোরবেলা। তো আজকে আমরা মোহনার সূর্যোদয় দেখতে যাব। এখন বাজে 5:30 বাজেনি, 5টা কটা বাজে বলছি, এখন বাজে 5:19। তো আমরা এখন সূর্যোদয় দেখতে যাব। চলো তোমাদের ওইখানে গিয়ে দেখাই। আমরা মোহনায় চলে এসেছি। তো এখনো সূর্য ওঠেনি, আর আমরা এখন মিডিলে আছি, শেষ মন্দিরটা ওইদিকে আছে। ওখানে যে একটা দেখা যাচ্ছে পোস্টার, ওটাই হচ্ছে ওর শেষ পয়েন্ট। আমরা অত দূর যাবো, সূর্য ওঠা অবধি ওয়েট করবো। আর প্রচুর লোকজন, প্রচুর ভিড় হয়েছে। তো চলো দেখি। ভিডিও করে ভিডিও করে ওইখানে করতে ফাইনালি আমাদের সূর্যোদয় দেখা হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে। আর এর গোটা ভিডিওটা আমরা রেকর্ডিং করেছি, কিন্তু ওটা আমরা স্পিডে দেখিয়ে দেবো। ওটা যদি রেকর্ডিং দেখাতে হয় অনেক সময় লেগে যাবে। এখন উঠে গেছে, এখন ফোকাসটা একটু হয়ে গেছে, পুরো হোয়াইট দেখাচ্ছে। ওটা আমরা ফোকাস কমিয়ে করেছিলাম, এক্সপোজার কমিয়ে করেছিলাম। এবার আমরা শঙ্করপুর বিচে যাব। চলো সেখানে গিয়ে দেখা হবে। গাইস, আমরা এখন এসে গেছি শঙ্করপুর বিচে। শঙ্করপুর বিচটা খুব একটা বড় নয়, ছোটোখাটো। আর এখানে এখানে একটাই পার্ক আছে, এই পার্কটা আছে। আর এখানে 2-3টে খাবারের দোকান আছে। আর এখানে খুব একটা ভিড় হয়নি। আগের দিনে দীঘায় যেমন প্রচুর ভিড় ছিল, এখানে লোকজনও খুব কম এসেছে। তো যদিও এখন অনেক সকাল, তো বিচটা মোটামুটি সুন্দর ফাঁকা, ভালো ছবি তোলা যাবে। আমরা সকালে ব্রেকফাস্টে এই শঙ্করপুর বিচেই ওখানে যে দোকান ছিল ওখানে করে নিলাম। এই পার্কটা এবার ঘুরে নিয়ে আমরা আবার চলে যাব নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা এসে গেছি শঙ্করপুর বিচ থেকে নায়কালী মন্দিরে। তো ওখানে যে মেরিন ড্রাইভ বিচ যে রাস্তাটা আছে, ওইখান থেকে আর একটু এই সাইডের একটা রাস্তা আছে, ওইটা দিয়ে আসলে এই নায়কালী মন্দির আসা যায়। তো এইটা খুব জাগ্রত দেবী, 300 বছর আগে পুরানো ঠাকুর এটা। তো এখানে যখন ওই সমুদ্রে ট্রলারে করে যখন মাঝিরা মাছ ধরতে যায়, তার আগে এখানে পুজো দিয়েই তবেই যেতে পারে, যায়। এটা এইভাবেই এদের এটা চলে আসছে। তো চলো আমরা ওখানে যাই। আমরা এখন নায়কালী মন্দির থেকে চলে এসেছি। এটা হচ্ছে আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যার বর্ডার, উড়িষ্যার ঢুকে পড়েছি। তো উড়িষ্যার এটা রাধাকৃষ্ণের মন্দির। ভেতরে গিয়ে দেখা হচ্ছে, এটা
উড়িষ্যা ডিস্ট্রিক্টের আমরা রাধা কৃষ্ণের মন্দিরে চলে এসেছি। ওই পিছনে ধ্বজাটা পুরো পুরীর মন্দিরের আদলে করা আছে। আর এটা পুরো মন্দিরটা চারিদিকটা সুন্দর সুন্দর ডিজাইন। এটা উড়িষ্যার মধ্যে রাধা কৃষ্ণের মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। এই ফটো রাধা কৃষ্ণের মন্দির থেকে আমরা এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। এখানে অনেকগুলো মন্দির আছে, দেখতেই পাচ্ছ। আর কোথায় কোন ঠাকুর আছে সেটা দেখতে হবে। দেখি, চলো তোমাদের দেখাই। একটা লেক মতো আছে, আমরা লেকটা পরে দেখাবো, আগে মন্দিরটা দেখি। চন্দনেশ্বর মন্দিরের এটাই বড় মন্দির। তো এখানে যা লাইন পড়েছে, আমরা ওই জন্য ওয়েট করবো না, আমরা চলে যাচ্ছি। ওই জন্য আমরা দেখাতেও পাচ্ছি না ওখানে কোন দেবতা আছে। আমরা এই ছোট ছোট মন্দিরগুলো ঢুকবো। যেমন জগন্নাথের ক্যামেরা অন করে নিয়েছি। এখানে এই যে পুকুরটা দেখছেন, এটা একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে। ওই বাচ্চাদের যেন ওখানে একটা বাচ্চাকে স্নান করানো হচ্ছে অন্নপ্রাশনের আগে। অনেকে আবার স্নান করায়। তারপরে অনেকজনকে আমি দেখলাম এখানে গন্ডি কেটে কেটে যাচ্ছে, যাদের মানত আগে আছে। তো আমরা এখন যাই, আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাব। তো আপনারা এটা আসতে পারেন, এখানে ঘুরে দেখতে পারেন। আমাদের এটা এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে। তো মন্দিরটা প্রচুর বড় আর খুবই ভালো, আপনারা আসতে পারেন। এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন চলে এসেছি তালসারি ব্রিজে। তো এই ব্রিজটা খুবই বড় আর এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। লাল কাঁকড়াগুলো আমরা যেই এসেছি, এই যে এখানে কতগুলো দেখা যাচ্ছে, সব এর ভিতর কাঁকড়াগুলো ঢুকে গেল আমাদের আওয়াজে। সেই দূরে ওইখানে সব লাল কাঁকড়াগুলো আছে, হয়তো আমরা যেতে যেতে ওরা ঢুকে পড়বে। আর এখানে আসতে গেলে স্কুটির ভাড়া পড়বে, যদি নিজে চালান 300 টাকা, আর ওনারা যদি নিয়ে আসেন 100 টাকা। আমরা বাইকে করে এসেছি, দুজন বসে 100 টাকা করে চার্জ পড়েছে। আর বাইক যদি নিজে কেউ চালিয়ে আসে 200 টাকা করে চার্জ পড়বে। এখানে বাইক, স্কুটি সব কিছু অ্যাভেলেবেল আছে। কাঁকড়াগুলো আপনাদের দেখাই, চলুন। ওই দিকটা পুরো ঝাউবন। হ্যাঁ, ওই দিকটা পুরো ঝাউবনে ভর্তি, পুরো লাইন দিয়ে হয়ে আছে। হ্যাঁ, ও চলে গেছে কাঁকড়া খুঁজতে, কিন্তু কাঁকড়া পালিয়ে যাচ্ছে, কাঁকড়া নাই। হাই, সেখানটা কাঁকড়া আছে, হাই যে সেইখানে কাঁকড়া আছে। ওই যে একটা শুয়ে আছে, অনেকগুলোই আছে সেই দিকে লাল লাল, ওইগুলো শুয়ে আছে। চড়ে চড়ে যাচ্ছে। ওরা হচ্ছে আমাদের পায়ের ভাইব্রেশন পেয়ে যাচ্ছে, পেয়েই পালিয়ে যাচ্ছে। আস্তে আস্তে যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে। ভাইব্রেশন করলে ওরা পালিয়ে যাবে। দেখুন, জুম করে একটু দেখাচ্ছি, ও চলে যাচ্ছে, ওর পায়ের ভাইব্রেশন পাচ্ছে, অতি ওরা সব লুকিয়ে পড়ছে। সে দেখতে কেউ কিছু পায়নি, সব চলে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে, ওইগুলো সব এখানে ভাড়া পাওয়া যায়। তো সেই দূরেও দুজন আসছে, ওখানে বাইক, স্কুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো ওনারা নিয়ে আসছেন। এখানে যেহেতু বালি, ওনাদের সাথে আসাই ভালো। আমার যেটা মনে হলো, আমরা যখন আসছিলাম গাড়িটা একটু স্লিপ খাচ্ছিল। তারপর আমরা রাস্তাটাও ঠিক মতো জানি না যে কখনো ক্যামেরাটা পাওয়া যাবে।
সেই জন্য ওরাই নিয়ে আসলো রাস্তা দেখিয়ে দেখিয়ে। ওনারা নিয়ে আসলে ভালো হয়, ভালো হয়, ওদের সঙ্গে আসলেই ভালো হয়। আবার দামটাও কম পড়ে। হ্যাঁ, দামটাও কম পড়ে, সুবিধা হয়। নিজেরা নিয়ে আসলে 300 টাকা। তো আমরা যাই এবার, আমরা এখান থেকে চলে যাবো, এবার আমরা নেক্সট স্টেশনে কিন্তু যাব। কথাটা হচ্ছে লাল কাঁকড়া সব আছে দূরে দেখা যাচ্ছে, আমরা কাছে যেতে না যেতে সাথে সাথে ওরা আবার গর্তে ঢুকে পড়ছে। তো ওই জন্য আমি অনেক চেষ্টা করছিলাম ওদের দেখা, দূর থেকে দেখতে পাচ্ছি, সামনাসামনি ওদের একটা ছবিও তুলতে পারিনি, সামনে গিয়ে দেখতেও পাচ্ছি না। আমি ক্যামেরা জুম করে দু একটা দেখিয়েছি, ওই একটা দেখা যাচ্ছে ওখানে, ওই যে আমি অনেক আস্তে আস্তে যাচ্ছিলাম, ওই যে ওরা সাথে সাথে পা দিয়ে হচ্ছে মাটি খুঁড়ে নিয়ে অমনি ঢুকে পড়ছে সাথে সাথে। না, গর্তের সামনেই বসে আছে, গর্তের সামনেই বসে আছে, ওই যে জুম করে সামনেটাকে জুম করে দেখাচ্ছি, ওটা বেশ বড় সড়ো। হ্যাঁ, ও ওরা একটু ওই ঢুকে পড়বে। গর্তটা খুব কুইক করে ফেলছে। তো চলো এখান থেকে চলে যাই এবার নেক্সট না যেখানে তাও যাবো। আমরা একটু দেখি যদি কাঁকড়া একটা সামনাসামনি পাই। যদি সামনাসামনি পাই তো দেখবো, ওইদিকেও ওটাকে দূরে অনেক ওটাকে জুম আছে। করে করে যাচ্ছি, দেখি যদি ওটা যদি ওই পালিয়ে গেল, নেমে গেল, নেমে যাবে, ওই চলে গেল, যা ওই সেও চলে গেল। আমাদের আর তালসারি বিচে কাঁকড়া দূর থেকে দেখতে পাচ্ছি, সামনে থেকে দেখতে পাচ্ছি না, এটা আমাদের ব্যাড লাক। ও যতই চেষ্টা করছি ওরা সবাইরই ব্যাড লাক, সবাই দেখতে পাবে না, ওরা সবসময় ঢুকে পড়ছে। তো এবার আমরা এই ব্রিজ ছেড়ে চলে যাই। চলো নেক্সট আমরা ডেস্টিনেশন যাই। আমরা এখন উদয়পুর বিচে এসে গেছি। তো দেখতেই পাচ্ছেন উদয়পুর বিচে পুরো এদিকে সব তাঁবু খাটানো আছে, এখানে সব ড্রিঙ্কস করা যাবে। তো ওখানে ওপেন ড্রিঙ্কস হয়, কোনো সমস্যা নেই। এখানে মাছ ভাজা আগে সব পাওয়া যায়, প্রচুর লোক। আমরা আসছিলাম যখন ওখান থেকে আমাদের সবাই ধরেছি, ওখানে মাছ ভাজা, ওখানে কাঁকড়া আমার ভালো আছে, এই আছে সেই আছে করছে। তো যাই হোক, এখানে সব ড্রিঙ্কস হয়, কোনো সমস্যা নেই। যারা ড্রিঙ্কস করতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের এইসব লাগবে না, আমরা এগোই। এই উদয়পুর ব্রিজটা মোটামুটি ছোটোখাটো। তো এর পাশেই আছে ওশিয়ানা ব্রিজ। তো ওশিয়ানা ব্রিজটা এখান দিয়ে আরেকটু হেঁটে গেলে ওখানে একটা ব্রিজ আছে, সেটা আমি দেখাবো। আমরা যাই, তো ওইটা দিয়ে হেঁটে গেলেই, এখান দিয়ে কাছেই হেঁটে গেলেই ওশিয়ানা ব্রিজটা পেয়ে যাব। তো আমরা হচ্ছে এখন পেয়ারা মাখা, ওই কলতেল মাখা খেয়েছি, প্রচুর ঝাল লেগেছে, ওই জন্য একটু হচ্ছে, ঘেমে গেছি গরম, তারপর ওই ঝালের চোটে। যাই হোক, আমরা এখন ওইদিকে যাই ওশিয়ানা ব্রিজে। উদয়পুর ব্রিজে আর দেখা দেখি কিছু নেই, এখানে সব ড্রিঙ্কস হচ্ছে, আমরা থেকে কি করবো? কারণ এদের ভিডিও তুললে এরা গন্ডগোল করতে পারে, সেজন্য এদের আর ভিডিও করছি না। তো সুন্দর একটা পরিবেশ, এখানে এমনিও বসতে পারেন, আপনারা শুধু মাছ ভাজা খেতে পারেন, ড্রিঙ্কস যে করতে হবে তার কোনো মানে নেই, আপনারা শুধু মাছ ভাজাও খেতে পারেন বসে এখানে। আমরা দেখছি যদি ভালো মাছ ভাজা পাওয়া যায় তো আমরা দেখবো, খাবো। এখানে মাছ ভাজা না, এখানে একটা আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছে একটা গ্রেভি মতো বানিয়ে দিয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগছে, এই যে যেখানে আমরা বসেছি এখানে জলগুলো আছে, আরো আমরা দূরে বসেছিলাম, ওখানে অনেকটা জল এসে গেছিল বলে আমরা আবার এটাকে সরিয়ে নিয়ে পিছন দিকে বসেছি, ওখানেও জল চলে আসছে। ভালো লাগছে। এবার আমরা খাই। খেয়ে দেখো একটা কেমন খেতে। হ্যালো, আমরা উদয়পুর বিচ থেকে বেরিয়ে আসলাম। এই ওশিয়ানা বিচে ওখানে ঝাউবন আছে, এটা অনেকটা দূর অব্দি যাচ্ছে। তো এখানে খুব শান্ত পরিবেশ, তবে এখানে এসে বসতে চাইলে বসতে পারে, খুব নিরিবিলি। এই জায়গাটা উদয়পুরে যেমন ঘিঞ্জি নানা রকম, এখানে কিন্তু ওই রকম ব্যাপার নেই, এখানে পুরো শান্ত। এই দিকটা পৌঁছালো, এই সাইডে একটু ক্যাকটাসগুলো আছে, কিন্তু এই দিকটা পুরো ঝাউবন হচ্ছে, খুব নিরিবিলি। এই জায়গাটা উদয়পুরে যেমন ঘিঞ্জি নানা রকম, এখানে কিন্তু ওই রকম ব্যাপার নেই, এখানে পুরো শান্ত। এই দিকটা পৌঁছালো, এই সাইডে একটু ক্যাকটাসগুলো আছে, কিন্তু এই দিকটা পুরো ঝাউবন হচ্ছে। আমরা এবার এই ওশিয়ানা বিচ থেকে চলে যাচ্ছি। বাই। এটা আমাদের আছে দুপুরের লাঞ্চ। আগের দিনেও এরকম রোজই এরকম প্যাকিং করে খাবার দিয়ে যায়। আগের দিনে আমাদের ভিডিওটা তোলা হয়নি, তো আজকে ওই জন্য তুলে দিলাম। সব খাবারগুলো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্লেট টিস্যু সব দিয়ে যায়। আর এখানে সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেক দিন রুম ক্লিন করা হয়। তো আমরা সকালবেলা ছিলাম না, ওই কারণে বলছিল যে এখন যদি আসে। এখানে খাবার দাবারও যেমন ফ্রেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন সব। হাই গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
যাবো আমরা এখন ওল্ড দীঘার সি বিচে। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। আজকে আমরা ওখানেই একটু সন্ধ্যেটা কাটাবো, ওই জন্য আমরা যাচ্ছি। চলো সেখানে গিয়ে দেখা হবে। আমরা এখন ওল্ড দীঘা বিচেতেই আছি। আমরা অনেক কিছু খেলাম, সবগুলো ভিডিও তোলা হয়নি। এখন এটা আমরা একটা কম্বো রয়েছে পেপসি আর এই পিজাটা 99। তো আমরা এটা খাই আর এই দোকানটা থেকে পেয়েছি কম্বো পেলাম, কম্বো 99 এ কম্বো, এটা কম্বো পেলাম বলে এটা খাচ্ছি। এখন এটা আমরা খাবো। অ্যাট লাস্ট আমরা হোটেলে চলে এসেছি। আমরা যে ওল্ড দীঘা বিচে ঘুরতে গিয়েছিলাম, ওল্ড দীঘা বিচ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখন হোটেলে চলে এসেছি। তো আমাদের এই দুদিনের যে ট্যুরটা ছিল, আর আপনাদের যদি ভালো লেগে থাকে, আমরা যে সাইট সিনগুলো দেখিয়েছি দীঘার আশেপাশে, যদি আপনাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।